চিকু কোথায়? মা দেখো বাবা কি এনেছে। কি আছে তে? মা মাছ আছে, চিংড়ি মাছ। মাছ এনেছে আজকে? হ্যাঁ। ও ঠিক আছে, ওখানে রাখ, আমি এসে পরিষ্কার করব। ঠিক আছে। কে বাথরুম গেছে? বম্মা? ও এই যে, ও তোর বাবা গ্যাসও বার করে দিচ্ছে না, আমি কাজ করছি তো। বাহ, খুব ভালো করেছে। এখানে ঠাকুমা আগুন পুইবে না? না, রোদ উঠেছে তো। আমি এদিকে তাড়াতাড়ি ভাতটা করে নিলাম, এবার মাছটা করবো, কেন কিচেনে তো মাছ মাংস করি না। কি তুমি কোথায় গো? এখানে কি করছো? এই যে বেগুনটা দিয়েছি, সেগুলো তো পরিষ্কার করতে হবে। মাছ না, ও মা মাছ, ওয়াও। এই যে মাছ, এই যে গোটা মুড়ো। ও ওয়াও। এখানে দেখতে পাচ্ছ আমি ঝটপট করে মাছ বেজে নিচ্ছি আর চিকুর সঙ্গে কথা বলছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। গাইস দেখো আমাদের মাছ ভাজা হচ্ছে গাইস। এই দেখো গাইস, অর্ধেকটা হয়ে গেছে গাইস। আর দেখো এটা হবে গাইস। এখানে প্রায় প্রায় আমার মাছ ভাজা কমপ্লিটই হয়ে এসছে। এই 2-3টে আর বেঁচে আছে, ভেজে নিয়ে ওই গুঁসো মাছগুলোকেও ভাজতে হবে। তো বেশি টাইম লাগবে না, ভেজে নেবো। আর চিকুর সঙ্গে আমি কথা বলছি, চিকু বলল যে মা হলো, আমি বলছি না আর একটু সময় লাগবে। আমি বললাম মাছ ভাজা খাবি? ও বললো হ্যাঁ খাবো। আমি বলছি ঠিক আছে, এইটা আগে ভালো করে ভেজে নামিয়ে দিই, তারপরে তোকে খেতে দিচ্ছি। দেখতে পাচ্ছ 2টো মুড়ো বেঁচে আছে, তো ওইগুলো আমি তেলে দিয়ে দিলাম, তারপরে চিকুকে মাছ ভাজা খেতে দিয়ে দেবো। কেমন লাগছে? ভালো। কম দাও। আমি যখন রান্না করতে বলেছিলাম, চিকু বললো মা আমি একটু রান্না করবো, দাও না করতে। তো আমি ওকে দিলাম, তোমরা দেখতেই পেলে কি সুন্দর বসে বসে আলু ভাজছিল। তা আমি বললাম না তোকে হাতে লেগে যাবে, বললো না একটু ভাজি। তারপরে বললো না মা তোমার আমি হেল্প করব। তো এই যে মশলাটা আমাকেও ঢেলে দিল, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ঢেলে দিল। আর ওর নাকে ঝাঁস লাগছে, পেঁয়াজ রসুনের গন্ধটা নাকে লাগছে। ও বলছে ও মা। তো ও দিয়ে আমি বলছি কি এই যে বাটিটা এদিক কর, আমি তোকে জল দেবো, একটুখানি বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিবি, মশলার বাটি তো। তো দেখো একটু জল দিলাম, ওকে বললাম দিয়ে দে। ওই যে ও দিয়ে দিল, বললাম বাটিটা এখানে রেখে দে, তুই কি করবি ওইদিকে নিয়ে এখানটা রেখে দে, আমি পরে ধুয়ে নেবো। ওই যে হাত দেখাচ্ছি, রসুন আদা সব পিসেছি তো লেগেছে, তো হাতটা ভালো করে ধুয়ে নিল। ধোয়ার পরে দেখো আমার মশলাটাও প্রায় প্রায় ভাজা হয়ে গেল। দেখো কষিয়ে নিয়েছি, নেওয়ার পর চিকুকে বললাম চিকু আলুটা দিয়ে দে, তো আলুটা দিচ্ছে। দেখো কি হেল্প করছে। তোমার কে কে বেবি হেল্প করে বাড়িতে একটু অবশ্যই কমেন্ট করে বলো। চিকু ডেলি করে না, কিন্তু বাচ্চা মানুষ কোনো দিন আমার হেল্প করে। দেখো ওরা রান্না করতে ইচ্ছা হয়েছে। তো এই যে আমার মশলা ভাজা আলু কষানোটাও কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। দেখো জলটা ঢেলে দিলাম, দেখো জলটা ঢেলে নিলাম। তারপরে এটাকে একটুখানি এই যে ফুটে এসছে, মাছের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে কমপ্লিট। এই দেখো আমি বাটিতে বেড়ে নিয়েছিলাম, কড়াতে আর দেখাতে পারিনি। এই যে আমার কমপ্লিট, বেশ মাখা মাখা করেছিলাম। এখানে চিকুকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিল, আমরাও খেয়ে নিলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। সন্ধেবেলা ওর বাবা সিঙ্গারা এনেছিল, তো
তো আমরা সিঙ্গারা খেয়ে রাত এখানেই সন্ধ্যেটা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বাবা।